আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমি কিছু ভিডিও করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য। তাই আমার ভিডিওটা যেখান থেকেই দেখছেন এটা শেয়ার করবেন, যাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল দলের সকল ধর্মের বাংলাদেশের নাগরিক বিশ্বের যে প্রান্তে আছে আমার কথাগুলো তাদের কাছে পৌঁছে যায়। এই জন্য আপনারা নিজ দায়িত্বে কাজটা করবেন, কেননা আমি মানুষের কল্যাণের জন্য কিছু করতে চাই। আমার এখানে মাযহাব নাই, দল নাই, ধর্ম নাই, সকল মানুষের জন্য আমার কর্মকাণ্ড হচ্ছে মানব জাতির জন্য। এই জন্য আমাদের সকলে এই কাজে এগিয়ে আসা দরকার। দেখুন আমার কাজগুলো দেখেন, আমাদের সমাজে যে অন্যায় কাজে বাধা না দেয়, অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করে, সে সবচেয়ে দুশ্মন, শত্রু আমরা জানি না। কারণ আমাদের যে অপরাধে অন্যায় বাধা দেয়, ভুলে বাধা, যেমন শিক্ষক স্কুলে আমাদের লেখাপড়া করাইতে গেলে আমরা লেখাপড়া না করলে শাসন করতো, মারতো। কারণ কি, সে আদর্শ মানুষ বানাতে পারতো, তার নিয়ত ছিল আদর্শ মানুষ হওয়ার জন্য। তেমনি মাতা পিতা আমাদেরকে ভুল করলে শাসন করে, তারা কি শত্রু? আর ওই ক্ষেত্রে আমাদের কিছু বন্ধু আমাদের আশেপাশে জোগাড় হয়ে যায়, তারা সিনেমা হলে না যায়, বিভিন্ন খেলাধুলায় নিয়ে যায়, লেখাপড়া বাদ দিয়ে বিভিন্ন পাপ কাজে লিপ্ত করে বন্ধু বান্ধব। আমরা মনে করি ওই বন্ধু বান্ধব আপন, আর শিক্ষক হলো শত্রু, মাতা পিতা শত্রু। কখন এটা বুঝতে পারি? যখন আমরা জীবনটা ধূসর মরুভূমিতে পরিণত হয়, আমি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাই, তখন বুঝতে পারি শেষ জীবনে আমার মাতা পিতা সঠিক ছিল, আমার শিক্ষক সঠিক ছিল। তেমনি রাজনীতিতে কিছু লোক আছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশেপাশে থেকে তারা বিভিন্ন দুর্নীতি করতে সাহায্য সহযোগিতা করছে এবং পরামর্শ দিচ্ছে, তাগুলো করাচ্ছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটে আমি দাবি, যারা আপনার আশেপাশে দুর্নীতি করে অথচ দুর্নীতি করে না কিন্তু দুর্নীতি করতে সাহায্য করে কিংবা নীরবতার ভূমিকা পালন করে, তারা আপনার আমার আপনজন নয়। কারণ আপনার কাজ হচ্ছে যারা দুর্নীতি করবে, যত পাপের মাঝে লিপ্ত আছে, দেশের টাকা পাচারে যত প্রকার অপরাধের মাঝে লিপ্ত আছে, সেটা আপনার দলে প্রবেশ করে নিয়েছে, তারা আওয়ামী লীগ না। তারা যদি আওয়ামী লীগ হইতো তাহলে তো তারা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাইতো, যাতে একটা তারা চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত এবং চুর। কারণ দুর্নীতি কাজ যারা করে বিভিন্ন দলে প্রবেশ করে সরকারি টাকা মারে, ঘুষ খায়, সরকারি চাকরি করে, দেশের টাকা পাচার করে, সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে, আসলে এটা তারা না আওয়ামী লীগ, তারা বিএনপি, তারা রাজাকার, মুনাফিক, তারা দেশের দ্রোহী, তারা এক নম্বর রাজাকার। তো এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি যে আপনি আগামী সংসদে এটা পাশ করবেন, যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে তাদের আইন বা শাস্তির ব্যবস্থা করবেন এবং নোটিশ দিয়ে দেবেন এই পাপের জন্য, এই অপরাধের জন্য এই শাস্তি, যাতে এই অপরাধ থেকে মানুষ ফিরে দাঁড়ায়। কারণ যাতে মানুষ, একজন নেতা 5 বছর রাজনীতি করার পর মানুষ তাকে খুঁজে ভোট দেওয়ার জন্য, তার কর্মকাণ্ড কার্যকলাপ দেখে। কারণ আমরা দুনিয়াতে কেউ থাকবো না, কারণ ক্ষমতার আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান বানাবো, দারুত তাকওয়া নুরানি মাদ্রাসা, এখান থেকে যে ক্ষমতার অপব্যবহার করলে তা সেই দলের কি ক্ষতি করে, দেশের কি ক্ষতি করে, নিজের কি ক্ষতি করে। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে সকল প্রকার অপরাধ যে বাংলার জমিনে হচ্ছে, এগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে খুঁজে নিয়ে কী বিষয়, এই বিষয়ে কী লেখা আছে, সেটা আমার কথার কোনো মূল্য নাই, সেগুলো আমি কোরআন এবং সুন্নাহর আলোকে মানুষের কাছে তুলে ধরবো। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি এটাই যে মানুষের বাংলার জমিনে যে মানুষ জাতি অপরাধ করে বেড়াচ্ছে, ক্রমাগত সকল প্রকার অপরাধ, পাপ, জেনা, ব্যভিচার যা কিছুই বাড়ছে, এর জন্য সব কিছুর জন্য আইন পাশ করে শাস্তির আওতায় আনা, যাতে আমরা পাপটা না করি। কারণ দুনিয়া থেকে আমি কোনো অপরাধ করে শাস্তি পেলাম না, কারণ মৃত্যু তো কবর আমার জাহান্নাম শুরু হয়ে যাবে। এই জন্য দুনিয়ার বুকে আমরা অপরাধ করলে শাস্তি হলে তাহলে পাপটা তো আমার দুনিয়াতেই শেষ। এই জন্য আমরা যেন পাপী হয়ে দুনিয়া থেকে বিদায় না হয়ে আমরা জান্নাতে যাইতে পারি মুসলমান জাতি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন মুসলিম, তো এই প্রত্যেকটা কাজ আমাদের যে দেশের মাঝে যে জেনা ব্যভিচার যত প্রকার অপরাধ হচ্ছে, এগুলো থেকে মানুষকে বাঁচানোর জন্য শাস্তির আওতায় এনে একটা শাস্তির ব্যবস্থা করে, একটা যাতে মানুষ এই শাস্তির ভয়ে পাপটা না করে। আর আমাদের কাজ হলো আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এই বিষয়গুলো তুলে ধরবো, যাতে পড়ালেখা করে এলেম অর্জন করে একটা ভয় থাকে। দুই দিকে যদি ভয়টা থাকে তাহলে মানুষ অপরাধ কমে যাবে অটোমেটিকলি, আর অপরাধ কমলে অটোমেটিক বাংলাদেশ দুনিয়ার সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হবে।